হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে চেরি ফুলের অনেক অনেক লাভ। দেখেন কি সুন্দর চেরি ফুলগুলো ফুটে আছে। এটা হচ্ছে আমাদের পাশের একটা নেইবারের বাসা। তো ওনার বাসার সামনের পুরোটা জায়গা জুড়ে হচ্ছে একটা সুন্দর গার্ডেন। আর এই গার্ডেনে যত চেরি গাছ, তারপর হচ্ছে অ্যাপলস, আর এই গাছগুলোর পাশাপাশি কিন্তু আরও নানা ধরনের ফ্রুটসের গাছ আছে, রাসবেরি, গুজবেরি, আরও অনেক ধরনের ফল, সেগুলোর নামও জানি না। নিউজ এত বেশি সুন্দর লাগে ওনার বাসাটা আমার কাছে। তো তার পাশে যে দেখেন, এখন আপনি পোল্যান্ডের রাস্তা জুড়ে যেখানে বের হন না কেন, প্রত্যেকটা জায়গাতে এরকম দেখতে পাবেন শুধু খালি চেরি ফুল আর চেরি ফুল। যদিও মাঝখানে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আনএক্সপেক্টেড কীভাবে যেন স্নোফল হয়ে গেছে। তো স্নোফলটা হওয়ার পর কিছু কিছু গাছের যত ফুল আছে সব পড়ে গেছে, আর ওই গাছগুলোতে পাতাও চলে আসছে। তো স্নোফল যদি হয় আর কি, এরকম ক্লাইমেট যদি উলট পালট হয়ে যায়, তো তখন দেখা যায় যে ফুলগুলার বেশি দিন থাকে না। বাট এই যে এই পাশে যে ফুলগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু একদম পুরো নতুন ফুটেছে। তো এই জন্য আমি অলওয়েজ খালি এইটা চাই যে একটু দেরিতে ফুটুক কিন্তু বেশি দিন থাকুক। কারণ তাড়াতাড়ি ফুল চলে আসলে দেখা যায় যে ওয়েদার এরকম উল্টাপাল্টা হয়ে গেলে তখন ফুলগুলো বেশি দিন থাকে না। বাট এই যে সাদা ফুলগুলা যে দেখতে পাচ্ছেন, এগুলো এত বেশি সুন্দর, আর এটার স্মেল সো গুড। একদম আমাদের দেশে যেমন হাসনা হেনা ফুল রাতের বেলাতে কি সুন্দর দেখেন না, একেবারে গ্রান থাকে, এইটাতেও এইরকম সুন্দর গ্রান আসে। তো যেহেতু দিনটা খুব সুন্দর, তাই ভাবলাম আজকে একটু হাঁটাহাঁটি করবো, দেন একটু শপিংয়ে যাব। তো টুকিটাকি কিছু কেনাকাটা করলাম, করার পর ক্ষুধা পেয়ে যায় আমার আর আপনার ভাইয়ার। তো আমরা এখানে একটা ছোট পিৎজা দুইজন শেয়ার করে খেলাম, পাশাপাশি আরও কিছু খাওয়া হয়েছিল। তো আমার কাছে এই রেস্টুরেন্টটা খুব বেশি ভালো লাগে। তো এটা নিয়ে আপনাদের সাথে একটা ফানি কিন্তু রিলসে শেয়ার করেছিলাম যে আমার হাতে একটা ইংলিশ বই ধরাই দিছে, বাট আমি পড়তে পারছি না। এটা হচ্ছে একটা রিপন ভাইয়ের ভিডিওর যেই ভাইরাল একটা ক্লিপ ছিল। তো আমার কাছে খুব বেশি ফানি লাগে ওনার ভিডিওগুলা, এই জন্য মাঝে মাঝে টুকিটাকি কিছু রিলস আমি ওনার ভয়েসে আর কি শেয়ার করি। সত্যি একটা কথা বলতে, আমার না রিপন ভাইয়ের ভিডিওগুলো ভীষণ ভালো লাগে, কারণ ওনার ভিডিওতে দেখবেন কোনো অশালীন খারাপ কোনো কিছু নাই, জাস্ট উনি ওনার মতন করে কন্টেন্ট ক্রিয়েট করে। এনিওয়েজ, এই যে আমার হাতে 4টা জুস দেখতে পাচ্ছেন, তো এই জুসগুলা হচ্ছে 3 টাকাতে 4টা জুস পেলাম। এটা বিদ্রোঙ্কাতে আজকে কিসে যেন একটা ডিসকাউন্ট ছিল, বাট বলে না যে দামে কম মানে ভালো। তো সব কিছু মানে ভালো হয় না, এটা আমার কাছে টেস্ট একবারেই ভালো লাগে নাই, একদমই ভালো লাগে নাই। তারপরও নিলাম, যেহেতু কম দামে পেয়েছি, বাঙালি বলে কথা, তো তারপর ট্রাই করলাম আর কি। আর এদিকে কথা বলতে বলতে আমাদের পিৎজাটা চলে আসে। আর এখানে কোনো আর কি হালাল পিৎজা ছিল না, এই জন্য আমরা হচ্ছে ভেজিটেবলস পিৎজাটাই ম্যাক্সিমাম টাইম আর কি এটাই খাওয়া হয় যখন আসি। তো যেই চিকেন হাবিজাবি যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অন্য ধরনের। তবে পিৎজা কিন্তু অনেক মজা। আমার মনে হয় যেগুলো নাকি চিকেন পিৎজাটি যে অন্য কিছু আছে আর কি মিট টাইপের, সেটা অনেক বেশি মজা হবে। বাট ভেজিটেবলসটা কিন্তু অনেক মজা ছিল, আমার কাছে খুব ভালো লাগে এই জায়গাটার পিৎজা। তো তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর্যন্ত একটু বসেছিলাম, যে কি কি কেনাকাটা করলাম সেটা একটু হিসাব মিলাচ্ছিলাম, দেন এখন এই যে বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে আমরা আরও কিছুক্ষণ সময় ছিলাম শপিং মলে। তো তারপর যখন বাসায় যাওয়ার পর দেখেন সন্ধ্যার সময় চেরি ফুলগুলো যে কি মিষ্টি দেখাচ্ছিল, তার মধ্যে আবার হালকা হালকা বৃষ্টি হয়েছে। ওই যে বললাম যে ওয়েদারের কোনো ঠিক নাই, দেখেছেন যে সকালবেলাতে বের হয়েছি কত সুন্দর ছিল, একটা নাইস সানি ওয়েদার ছিল, একদম পুরো পারফেক্ট ওয়েদার ছিল বের হওয়ার সময়। বাট যেই এখন বাসায় যাব প্রচুর ঠান্ডা লাগছে, আর হঠাৎ করে কিভাবে যেন বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো রাস্তা এখন পিচ্ছিল দেখাচ্ছে। রাতের বেলা তো চেরি ফুলগুলো আমি আরও নতুন করে প্রেমে পড়ে গেলাম, চেরি ফুলগুলো আর এত বেশি সুন্দর লাগছে। এখন যে চেরি ফুলগুলো দেখাচ্ছি এইটা আর সকালে যেটা দেখিয়েছিলাম পুরো সেমই, বাট এইটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের, সকালেরটা ছিল হচ্ছে হোয়াইট কালারের। তো দুইটাই না দুই রকম সুন্দর, আর দুইটা থেকে সুন্দর দারুণ একটা স্মেল বের হয়। সকালবেলার ওয়েদার দেখে তো মন পুরো ফুরফুরে ছিল আর খুব বেশি ভালো লেগেছে। বাট এখন না যেই রকম লাগছে ওয়েদারটার সাথে, আর এত সুন্দর একটা প্লেস। তো আমার জামাই বলতে এসেছিল যে এত সুন্দর একটা প্লেস, এখানে বসে তুমি স্যাড সং ছেড়ে তারপর কান্না করতে পারবে মন মতো। কারণ আমি যেখানে বসি না কেন, একটু আমার স্যাড সং শুনলে আমার খালি খালি বাড়ির কথা মনে পড়ে, আমাদের কথা, সবার কথা। এনিওয়েজ, এই জায়গাটা ছিল আমার কান্না করার জন্য বেস্ট একটা জায়গা। তো এইটা জায়গাটা সিলেক্ট করে রাখলাম, নেক্সট টাইম যখন কান্না করতে ইচ্ছা করবে তখন এখানে চলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন, পেজটাকে ফলো করে দিন। বাই বাই, টাটা।